যেখানেই উঠান বৈঠক সেখানেই জনসভায় রূপান্তরিত, যেখানেই মিছিল সেখানে জনস্রোত। সারা বাংলাদেশের 495টি উপজেলা পরিষদের নির্বাচন শুরু হয়েছে। এই নির্বাচনে কিছুক্ষণ আগে কিছু সাংবাদিক আমাকে প্রশ্ন করেছে যে বাংলাদেশে অনেক এলাকায় উপজেলা পরিষদের নির্বাচনে আমরা কভার করতে গিয়েছিলাম, সংবাদ সংগ্রহ করার জন্য গিয়েছিলাম, এত জনস্রোত, এত মানুষের ভালোবাসা আমরা কখনো দেখিনি, কিভাবে সম্ভব? আমি বলেছি এটা হৃদয়ের সাথে হৃদয়ের সম্পর্ক, এটা আত্মার সাথে আত্মার সম্পর্ক, এটা মানুষের সাথে মানুষের ভালোবাসা, এটা কাজের সাথে কাজের সম্পর্ক। এটি হচ্ছে আমার সবচেয়ে বড় সম্পদ, এটি হচ্ছে আমার ভালোবাসার নিদর্শন। এই জ্ঞানীগঞ্জের মানুষকে একই সূত্রে গেঁথে একই পরিবারে অন্তর্ভুক্ত করে বিগত 15 বছর ধরে যে উন্নয়ন আমি করেছি, মানুষ সেটা গ্রহণ করেছে, মানুষ সেভাবেই আমাকে গ্রহণ করে তাদের ভালোবাসায় সিক্ত হয়েছে। আমি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। মৃত্যুর পরে যদি কখনো প্রশ্ন করে, প্রিয় উপস্থিতি, আপনাদের এই ভালোবাসা জীবন উৎসর্গ করতে কখনো কার্পণ্য করবো না। যদি বলেন এটি রাজনীতির ভাষা, আমি বলবো না, আমি কখনো রাজনীতির ভাষায় কথা বলি না। আমি হৃদয় থেকে যা বলি সেটা হৃদয় থেকে বলি। আমি যেটা ভাবি সেটা আমার মস্তিষ্ক থেকে ভাবি। আমি হৃদয়ে একটা, বাহিরে একটা, আমি ভিতরে একটা, বাহিরে একটা, সেটি আমি কখনো করি না। শাহিন চেয়ারম্যানের চরিত্রটা ভিন্ন রকম। আমি রাজনীতি করতে গিয়ে জীবন উৎসর্গ করার জন্য অনেক বড় বড় রাজনৈতিক সিদ্ধান্ত আমার উপর দিয়ে গেছে, কিন্তু কখনো পিছপা হয়নি। এখানে মুক্তিযোদ্ধারা আছেন, ওনারা হয়তো মুক্তিযুদ্ধ করতে গিয়ে বেঁচে থাকবেন না মরে যাবেন, সেই বিষয়টি কোনোদিন ভাবেনি। তারা হাসি মুখে এই দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন। শেষ বেলায় উনি জয় বাংলা স্লোগান দিয়ে মাতৃকার টানে জীবন উৎসর্গ করেছেন হাজার হাজার লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধারা। তাদের উত্তরসূরি আমরা। আমাদের শরীরে সেই রক্ত যারা কখনো পরাধীন শৃঙ্খলার বিরুদ্ধে লড়াই করতে যে জীবন বিসর্জন দিতে কখনো কার্পণ্য করেনি, তাদের রক্তের উত্তরসূরি আমরা। আমরা বিশ্বাস করি এই বাংলাদেশ যতদিন থাকবে আমার মুক্তিযুদ্ধের চেতনা, বাঙালির সংস্কৃতি, বাঙালির ইতিহাস, বাঙালির মহান মুক্তিযুদ্ধের বঙ্গবন্ধুর স্বপ্ন, বঙ্গবন্ধুর উত্তরাধিকারের সমস্ত কিছু এই বাংলাদেশে থাকবে। প্রিয় উপস্থিতি, অনেকেই সাম্প্রদায়িক রাজনীতির কথা বলেন, অনেকেই বলেন কেউ পূবা, কেউ চৌরা, কেউ বৌরা, কেউ উত্তর, কেউ দক্ষিণ, কেউ পশ্চিম। আমি সেটা ভাবি না। আমি বলি সবাই আমরা কেরানীগঞ্জের মানুষ, আমরা সবাই একই পরিবারের অন্তর্ভুক্ত। সাম্প্রদায়িক রাজনীতির ইতিহাস মর্মান্তিক ইতিহাস। যারা সাম্প্রদায়িক রাজনীতি করে, যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, ইতিহাস থেকে যদি শিক্ষা নেন, এই সাজ্জাদ, যদি ইতিহাস থেকে শিক্ষা নেন, যত অপরাজনীতি হয়েছে ওই সাম্প্রদায়িক রাজনীতির মধ্য দিয়ে, যত গোষ্ঠীগত রাজনীতি হয়েছে, খুন আর হত্যার রাজনীতি হয়েছে, আমরা সেদিকে ফিরে যেতে চাই না। আমরা মানুষ, আমরা কেরানীগঞ্জের মানুষ, আমরা একই পরিবারের অন্তর্ভুক্ত। কে চৌরা, কে বৌরা, কে পশ্চিম, কে উত্তর, কে দক্ষিণ, কে কুটি, এই ধরনের বিষ ছড়িয়ে দিয়ে মানুষকে বিভ্রান্ত যারা করে, তারা কখনো নিজের স্বার্থ তার অন্যটা তারা ভাবে না। তারা মানুষকে বিভক্ত করতে চায়, তারা মানুষকে বিভক্ত করতে চায়। আমি যদি প্রশ্ন করি, চলেন মানুষের সাথে কি কুটি ছেলেদের বিয়ে হচ্ছে না? হচ্ছে তো। সেটা যদি হয়ে থাকে তাহলে আমি কিভাবে ভাব বিভক্ত করব? এই বিভক্ত করার রাজনীতি, নিজের স্বার্থ, আমরা ঘৃণা জানাই। আমরা দেশের সন্তান, লক্ষ কোটি রক্তের বিনিময়ে আমার এই স্বাধীনতাকে যারা বিভক্ত করার ষড়যন্ত্র করছে, তারা অপরাজনীতি করে, তারা অপরাজনীতির জনক। আমরা সেদিকে যেতে চাই না। আমরা উন্নয়নে বিশ্বাস করি। এই কেরানীগঞ্জে আওয়ামী লীগের নেতৃত্বে, জননেতা নসরুল হামিদ ভাইয়ের নেতৃত্বে আমরা কেরানীগঞ্জকে অনেক উন্নয়ন করেছি। রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, এমন কোনো জায়গা নেই যে আমাদের উন্নয়নের ছোঁয়া